পিন্টুদার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক। এক্স কে দেখে সবকিছু ভুলে যাও। পিন্টুদা ডিসাইড করারও স্টেপ নিয়েছিল। কান্নাকাটি করে প্রেজেন্ট করছে, ভালো হয়ে যায় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। বেশ কয়েকদিন ধরেই আমি, তোমরা, ইভেন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে একটা কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি। আজ এই কন্ট্রোভার্সি নিয়ে কিছু কথা বলবো। এতদিনে তোমরা জেনেই গেছো যে কন্ট্রোভার্সিটা কাদের নিয়ে হচ্ছে, তবে যারা জানো না তাদের জন্য বলি। কন্ট্রোভার্সিটা হচ্ছে পিন্টুদা আর তার একমাত্র নিয়ে। দেখো, প্রথমত আমি কখনো ভাবিনি যে আমাকে এরকম কোনো ভিডিও করতে হবে, তবে সোশ্যাল মিডিয়া জুড়ে যা শুরু হয়েছে, এরপরে যদি আমি মুখ বন্ধ রাখতাম তাহলে আমার মনে হয় নিজের সাথে সাথে সেই মানুষটাকেও ছোট করা হতো যে অ্যাকচুয়ালি কোনো দোষই করেনি। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, যারা আমার চ্যানেলে আজ নতুন বা ভিডিওটা ফার্স্ট দেখছো, তো তাদের জন্য প্রথমেই বলে দিই, পিন্টুদা কিন্তু আমার সম্পর্কে ভাসুর হয়। যারা আমার ভিডিও দেখো তারা তো এটা জানবে যে আমার রেজিস্ট্রি হয়ে গেছে। সো আমার বরের পিসির ছেলে হচ্ছে পিন্টুদা, সম্পর্কে আমার ভাসুর। ফার্স্টেই এই জিনিসটা ক্লিয়ার করলাম, নাহলে তোমরা অনেকেই অনেক খারাপ ইঙ্গিত করতে পারো। সো পিন্টুদা আমার ভাসুর, সেটা আমি আগেই বলে দিচ্ছি। এবার আসি বেশ কয়েকদিন ধরে পিন্টুদাকে নিয়ে তৈরি হওয়া কন্ট্রোভার্সি নিয়ে। দেখো, রিসেন্ট অপোজিট সাইড থেকে একটা কথা পিন্টুদার ব্যাপারে উঠে আসছে যে পিন্টুদার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, মানে কোনো বৌদির সাথে। হ্যাঁ জানি, এর মধ্যেও অনেকে বিশ্বাস করেও ফেলেছো, আর যারা পিন্টুদাকে ভালোবাসো বা ভালো করে চেনো তারা এখনো আমি জানি বিশ্বাস করবে না, যদিও এটা বিশ্বাস না করারই কথা। দেখো, তোমাদের তো প্রথমেই বললাম যে এরকম কোনো ভিডিও আমি একদমই করতাম না যদি না পিন্টুদার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠতো। দেখো, একটা রিলেশনে ঝগড়া ঝামেলা হবে, এটা ম্যান্ডেটরি, তবে একটা রিলেশন দিনের পর দিন একঘেয়ে হয়ে যেতেই পারে। তবে তুমি তাকে ছাড়ার জন্য এমন একটা এক্সকিউজ দিও না যেটা মানুষে বিশ্বাস করতে পারবে না। দেখো, অপোজিট সাইড থেকে এই কথাটাই এসেছিল যে পিন্টুদা নাকি কোনো বৌদির সাথে ভিডিও কল প্লাস ভিডিও রেকর্ডিং, চ্যাট, এই সমস্ত কিছুই পিন্টুদার দেখে ফেলেছে সে। সো যাই হোক, এটা হচ্ছে তার পয়েন্ট অফ ভিউ। আমি একটা কথা এখানে না বলেই পারছি না। যখন আমি জানতে চেয়েছিলাম যে পিন্টুদার সাথে তার কি নিয়ে ঝামেলা হয়েছে, সো তখন কিন্তু সে একটা কথাই বলেছিল যে পিন্টুদা নাকি তার বাড়িতে গিয়ে ঝামেলা করেছে। তো তখন কিন্তু এই কথাটা আসেনি যে পিন্টুদা কোনো বৌদির সাথেই ছিল বা কোনো সম্পর্ক ছিল। সো যাই হোক, তার হয়তো আমাকে বলার মতো মনে হয়নি, তাই সে বলেনি। তবে একটা কথা তোমাদের বলতে চাই, একটা ছেলে যদি দিনের পর দিন কোনো বৌদির সাথে সম্পর্ক থাকে, নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সে ধরা পড়বে, তাই না? যেহেতু পিন্টুদা একটা ইউটিউবার, সেক্ষেত্রে যে কোনো মানুষ ভিডিও তো অ্যাটলিস্ট করবে, ভিডিও করবে প্লাস লোক জানাজানি হবে। যদি তার গ্রামের কেউ বা তার বাবা মাও জেনে থাকে, বাবা মা জানার প্রসঙ্গটাও যখন উঠেছে, সেক্ষেত্রে এটাই তো হয়, তাই না? এবার বলি যে পিন্টুদার চরিত্র। দেখো, পিন্টুদাকে তার চিন্তা হচ্ছে 3 বছর 4 বছর, আমি বেশি ধরলাম 5 বছর। আমার বরের সাথে সম্পর্ক মিনিমাম 9 বছর। তাহলে তার আগে থেকে আমি চিনি পিন্টুদাকে, তাই না? একটা মেয়ে কিন্তু বুঝতে পারে যে একটা ছেলের নজর বা কথা বলার ধরন সবকিছুই কেমন, এটা একটা মেয়ে বুঝতে পারে। যদি তেমনই হতো তাহলে আমি তো এতদিন বুঝতে পারতাম। পিন্টুদার সাথে আমার সম্পর্ক ভাসুর ভাইয়ের বউ হলেও পিন্টুদার সাথে আমি কিন্তু তেমন ভাবে মিশি না। আমার বর, আমি, পিন্টুদা টোটালি আমরা একটা ফ্রেন্ড সার্কেল তোমরা বলতে পারো। হ্যাঁ, ক্যামেরায় কখনো আমরা সেভাবে আসিনি, কারণ আমার বর এখানে থাকে না, তাই এখনো পর্যন্ত ওকে নিয়ে আমরা তিনজন একেবারে আসিও নি। তো যাই হোক, এটা আশা করি ফিউচারে তোমরা আস্তে আস্তে জানতেই পারবে যে কেমন সম্পর্ক বা কিছু। 9 বছর ধরে আমার পিন্টুদার সাথে আলাপ, আমার বরের দাদা যেহেতু হয়, পিন্টুদার সাথে তো 9 বছরের আশা করি সম্পর্ক না, তার কমই। তা আমি যতটা পিন্টুদাকে চিনি, আশা করি সে ততটা চেনে না। আমি সেই কথাটাও বাদ দিলাম। তোমরা অনেকেই আমাদের অনেক সময় দেখেছো, আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, একটা ছোট্ট গ্রুপ আমাদের ছিল 4 জনের। সো যাই হোক, সেই গ্রুপটাও তোমরা অনেকেই দেখেছো। যখন আমরা একসাথে ঘুরতে যেতাম বা যখন দেখা হতো, তখন আমরা কিন্তু সবাই সবার সাথে অনেক কথা শেয়ার করতাম, অনেক কিছু শেয়ার করতাম। বাট কখনো পর্যন্ত সে কিন্তু আমাদের এই কথাটা বলেনি যে সত্যি দাদার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আমি মেনে নিলাম সে লজ্জার জন্য হয়তো বলেনি, কি বা বলবে আমাদের সামনে। কিন্তু আমার যে বর, এখন হয়তো তোমরা তাকে ক্যামেরায় দেখতে পাও না, অনেকে জিজ্ঞেস করো। সো যাই হোক, আমার যে বর বাইরে থাকে, ও হচ্ছে আমার থেকেও ফ্রেন্ডলি। মানে ও এতটা ফ্রেন্ডলি তার সাথে ছিল বা আমাদের সবার সাথে এতটা ফ্রেন্ডলি, কখনো কিন্তু সে আমার বরকেও বলেনি যে তোমার দাদা এরকম করছে বা এরকম, তুমি একটু ব্যাপারটা দেখো, কখনো বলেনি। তাহলে সবার আগে ভাই আমরাই দেখতাম। এখনো পর্যন্ত আমার যদি আমার বরের সাথে কোনো ঝামেলা হয়, এখন তো ও দূরে থাকে, মানে আমার বর এখন দূরে থাকে, এখনো যদি কোনো ঝামেলা হয় পিন্টুদাই সেটা মেটায়। তাহলে তোমরাই বলো, যদি পিন্টুদা একটা মানুষকে ভালো না বাসতো বা অন্য কারোর সাথে সম্পর্ক থাকতো, তাহলে সত্যি কি একটা ছেলে একটা সম্পর্কে এতটা এফোর্ট দেয়, যেটা তোমরা আশা করি এতদিন দেখতেই পেয়েছো। দেখো, সত্যি আমার এই কন্ট্রোভার্সির মধ্যে বা দুজনের সম্পর্কের মধ্যে আবার আমি একদমই আসতাম না, কিন্তু বিশ্বাস করো, একটা মানুষের চরিত্র নিয়ে যখন প্রশ্ন ওঠে আর সে একেবারেই লয়াল,
তখন আমার মনে হয় কেউ না কেউ থাকা উচিত যে তার হয়ে কথা বলবে। সত্যি বলতে আমি একটা কথা তোমাদের বলতে পারি, একটা মেয়ে ভুল হোক কি ঠিক হোক, আজকের সমাজে দাঁড়িয়ে সেই মেয়েটার হয়ে কথা বলার জন্য অনেক মানুষ পেয়ে যাবে। কিন্তু একটা ছেলে যদি লয়াল হয় কি লয়াল নাও হয়, তার সঙ্গে থাকার জন্য কোনো মানুষ থাকবে না তার হয়ে কথা বলার জন্য। যেহেতু পিন্টুদা আমার আত্মীয়, একেবারেই ক্লোজ, সেহেতু আমাকে অন্তত বলতেই হতো। আর সেকেন্ডলি আমাদের ফ্যামিলিতে, মানে আমার ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে, পিন্টুদার ফ্যামিলিতে এই মুহূর্তে আমি আর পিন্টুদা ছাড়া কেউ সোশ্যাল মিডিয়ায় আমরা যুক্ত নই, যার জন্য এই কথাগুলো আমি ছাড়া হয়তো কেউ বলতোও না। এটা ঠিক যে আমাদের ফ্যামিলির সবাই জানতো কে ঠিক কে ভুল। তবে তোমাদের একটাই কথা বলবো, একটা ছেলে যদি ক্যামেরার সামনে চোখের জল না ফেলে, কান্নাকাটি না করে, তাহলে যে সে দোষী হয়ে যায় এমন নাও হতে পারে। ওই যে তোমাদের বললাম, একটা ছেলেকে নিয়ে কথা বলার মতো, একটা ছেলেকে সাপোর্ট করার জন্য আজকালকার দুনিয়ায় কেউই থাকে না। সত্যি কথা বলতে পিন্টুদাকে আমরা সেই সময় দেখেছি, সেই সময় পিন্টুদা একদম ক্রাইসিস অবস্থা ছিল, আমাদের সবার থেকে দূরে ছিল, ফোনেই যা কথাবার্তা হতো। সেই সময়টা হ্যান্ডেল করেছি আমি, আমার বর, পিন্টুদার একটা দুটো ফ্রেন্ড মিলে। সো সেই সময়টা প্রতিটা মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট সময় সেটা আমরা সবাই জানি। সেই সময়টা এতটা ক্রাইসিসের সময় থাকে, একটা মানুষের মনে অনেক রকম চিন্তা আসতে পারে। তোমাদের পার্সোনালি একটা কথা বলি, যখন পিন্টুদার ক্রাইসিসের সময় ছিল, মানে যখন পিন্টুদার ব্রেকআপটা হয়েছিল, এমনকি আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি, পিন্টুদা কিন্তু সুইসাইড করারও স্টেপ নিয়েছিল। সেই সময় দাঁড়িয়ে পিন্টুদাকে যদি কেউ মেন্টালি সাপোর্ট দিয়ে থাকে সেটা হচ্ছে আমার বর। দিনের পর দিন, রাতের পর রাত নিজের ঘুম নষ্ট করে করে হলেও পিন্টুদাকে সাপোর্ট করে গেছে, যাতে পিন্টুদা কোনো খারাপ কিছু ডিসিশন নিতে বাধ্য না হয়। তাই গর্ব করে বলতে পারি সেই সময়টা আমরা পিন্টুদার পাশে ছিলাম, আর কেউ ছিল না। যাই হোক, সেই পরিস্থিতিতে আমি আর আমার বর অনেকটা পরিমাণে দাদাকে সান্ত্বনা দিয়েছি, এটা বলেছি যে আজকে এরকম হচ্ছে, হয়তো একদিন ঠিক হয়ে যাবে। বাট আমরা সত্যি ভাবিনি যে এই জিনিসটা কোনোদিনও ঠিকই হবে না। আমার বর আমাকে একটাই কথা বলতো, আমার পিসির একমাত্র ছেলে, আর ওর যদি কিছু হয় আমার পিসি পুরো শেষ হয়ে যাবে। তাহলে তোমরাই ভাবো কি সিচুয়েশন দাদার মধ্যে চলেছিল, কি ক্রাইসিসের মধ্যে দাদা ছিল। পিন্টুদা কোনো চুল কেটে মুভ অনও করেনি, বা অন্য কাউকে সঙ্গী হিসেবে বানায়নি ক্যামেরার সামনে আনার জন্য। আমার তো এই কথা শুনে সব থেকে বেশি অবাক লাগছে যে পিন্টুদার একটা বউয়ের সাথে সম্পর্ক ছিল, যেই মানুষটা সারা জীবন লয়াল থেকেছে একজনের প্রতি, একজনের জন্য জান প্রাণ দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, কোনোটা দিতে বাদ রাখিনি, তাকে আজ শুনতে হচ্ছে যে সে নাকি অন্য কোনো বউয়ের সাথে তার সম্পর্ক ছিল। যাকে টাইম দেওয়ার জন্য আমাদের সাথেও কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছিল, মেশা বন্ধ করে দিয়েছিল, আমাদের খোঁজ খবরও নিত না, সেই মানুষটার জন্য আজ পিন্টুদাকে শুনতে হচ্ছে তার নাকি অন্য কোনো বউয়ের সাথে সম্পর্ক ছিল। দেখো, এই ক্ষেত্রে আমি আরো একটা কথা তোমাদের বলতে চাই, আমার যার সাথে রেজিস্ট্রি হয়েছে, মানে আমার বর, তারা হচ্ছে 4 ভাই, ঠিক আছে, মানে আমার মোট 3টে ভাসুর আছে। তার থেকেও দাদার মতো সম্পর্ক হচ্ছে আমার পিন্টুদার সাথে, মানে এতটাই ক্লোজ। এমন না যে কোনো একটা কথা বলতে হেজিটেট করি, দাদা আমাকে হেজিটেট করে একদমই। যদি আমার কোনো ভুল থাকে আমাকে ডিরেক্ট বলে, আমার ঠিক থাকলেও আমাকে ডিরেক্ট বলে। ইভেন আমি যদি দাদার কোনো ভুল হয় বা ঠিক হয় আমরা ডাইরেক্ট বলি, এরকম না যে লজ্জা পাই বা কিছু। এই কথাটা আজ ক্যামেরার সামনে বলতে বাধ্য হলাম। তো যাই হোক, কারোর মিথ্যে অপবাদ দেওয়াতে যে দাদার ক্যারেক্টারে দাগ পড়বে এমনটা না, কারণ তোমরা অনেক দাদার ভালোবাসার মানুষ আছো যারা দাদাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছো। ইভেন আমিও চেক করি তোমাদের অনেকেরই কমেন্ট, তাই এক দুজনের খারাপ কমেন্ট আমার মনে হয় না দাদার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে বা আমাদের উপর কোনো ইম্প্যাক্ট পড়ছে। সো এবার আসি ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে অনেক কথা আমি শুনেছি যে পিন্টুদার ফ্যামিলি নাকি পিন্টুদাকে টোটালি সাপোর্ট করেছে, মানে কোন একটা বৌদির সাথে সম্পর্ক টোটালি ওরা সবকিছু জানে, তারপরও পিন্টুদাকেই সাপোর্ট করেছে। সো এবার বলি, পিন্টুদার মা হচ্ছে আমার বরের পিসি, নিজের পিসি, একদম নিজের পিসি। সো আমি এর আগেও পিন্টু দাদার বাড়িতে গেছি। সত্যি বলতে গ্রামের মানুষরা না একটু আলাদাই হয়। তোমরা তো অনেকেই ভিডিওতে দেখেছো পিন্টুদার বাবা মা কতটা নরম, কতটা একদম মাটির মানুষই তোমরা বলতে পারো। সো তাদের নিয়েও প্রশ্ন উঠেছে, তখন আমি কি চুপ করে থাকতে পারি যখন আমি তাদের সাথে এত ক্লোজলি মিশেছি? পিন্টুদার মা বলাটা আমার ভুল হচ্ছে, পিসি। হ্যাঁ দেখো, পিসির সাথে আমি যতটা মিশেছি সামনে থেকে, পিসির বাইরেটা দেখে যতটাই কঠিন শক্ত মনে হয়, পিসির ভেতরে মানুষটা ততটাই নরম। আর পিন্টুদার বাবা মানে পিসামশাইয়ের কথা তো আর বললামই না, সব থেকে ইনোসেন্ট। তবে একটা কথা তোমাদের না বলেই পারছি না, আমার যেহেতু একজনের সাথে রেজিস্ট্রি হয়ে গেছে, তার কোনো রিলেটিভ, এক্সাম্পল হিসেবে আমি ধরো পিন্টু দাদের কথাই বলছি, তো তাদের কোনো রিলেটিভ যদি সত্যি এতটা খারাপ হতো যে ছেলেকে এত নোংরা কাজ করার পরও প্রশ্রয় দিত, তাহলে কি আমি সেই ফ্যামিলিতে যেতে পারতাম? নাকি আমি জেনে শুনেও সেই ফ্যামিলিতে জানার পরেও এখনো পর্যন্ত থাকতাম? এটা কিন্তু তোমরাই জানিও। দেখো, এই কন্ট্রোভার্সির বিষয়টা পুরো কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বা আমার বর সবাই আমরা জানতাম, কিন্তু তারপর সেই মানুষটাকে কখনো বুঝতে দিইনি যে আমরা টোটালটাই সবকিছু জানি। কারণ আমরা ভেবেছিলাম হয়তো পিন্টুদার কোনো ফল্ট আছে, আমরা তাই জন্য সবসময় দাদাকেই দোষারোপ করতাম যে দাদা প্লিজ সবকিছু মানিয়ে নাও। ইভেন আমি নিজেও সেই মানুষটাকে বলেছিলাম যে তোমরা প্লিজ সবকিছু মানিয়ে নাও, কারণ তোমাদের একসাথে দেখতেই খুব ভালো লাগে। আর তার থেকে বড় কথা, আর আমাদের ছোট্ট একটা গ্রুপ যেখানে আমরা সবাই একসাথে ঘুরতে গেলে খুব মজা করি, সেই গ্রুপটাও তো হারিয়ে যাবে, তাই না? কিন্তু তারপরেও সে একটাই কথা বলেছিল যে আর কিছু সম্ভব না, আমার ফ্যামিলি থেকে একদমই বারণ করে দিয়েছে।
তবে এটাই বলতে পারি, যদি পিন্টুদার ফ্যামিলি সত্যি খারাপ হতো বা পিন্টুদাকে প্রশ্রয় দিত, তাহলে এতক্ষণে আশা করি যে বা যারা এরকম অ্যালিগেশন এনেছে তাদের ব্যাপারে কিছু না কিছু স্টেপ ওখানে করেই ফেলবে। দেখো, আমি জানি আমার কথাগুলো এতক্ষণে অনেকের পছন্দ হতেও পারে বা অনেকের না পছন্দ হতেও পারে। যারা আমাকে ব্যাড কমেন্ট করবে, আমি তাদের জন্য একটাই কথা বলবো, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আমি ভিউজ খাওয়ার জন্য এই ভিডিওটা করছি। সো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যদি আমার ইন্টেনশন ভিউজ খাওয়ার জন্যই হতো, তাহলে আমি অনেক আগে এই ভিডিওটা করতে পারতাম বা এরকম ধরনের আরো ভিডিও করতে পারতাম। তোমাদের সুবিধার জন্য আমি এটাও বলে রাখি, আমার কিন্তু এখনো মনিটাইজেশন অন হয়নি। লাস্ট আমি একটাই কথা বলবো, পিন্টুদা খারাপ, তাকে একটুও ভালোবাসেনি, তাকে বদনাম করছে, প্লাস বদনাম করে ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়ছে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, পিন্টুদা খারাপ আমি মেনে নিলাম, তবে সে যদি সত্যি এত ভালো হতো বা পিন্টুদাকে সত্যি ভালোবাসতো, সত্যি যদি পিন্টুদার প্রতি তার ফিলিংস থাকতো, তার এক্স কে দেখেই সে সবকিছু ভুলে যেতে পারতো না। দেখো, কোনো খারাপ রিলেশন থেকে বেরিয়ে ওভারকাম করতে আমরা কিন্তু সবাই চাই, তাই বলি এক্স কে দেখে সব ভুলে যাব, এটা একটু অন্যরকম লাগছে না? শোনো, রিলেশনে আমিও ছিলাম, একটা মানুষকে অনেক বছর ধরে আমিও ভালোবেসেছি। আমার রিলেশন কিন্তু স্পেশালি অনেক বছরের ছিল, প্লাস লং ডিস্টেন্স ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমার ক্ষেত্রে ওই জিনিসটা হতে পারতো। তবে কথা আছে না, সবার রুচি এক না। তবে যাই হোক, আমি একটাই কথা বলবো, যে যার রুচি নিয়ে ভাই ভালো থাকুক। তবে আশা করি তোমরা আমার ইন্টেনশনটা বুঝলে যে আমি কেন এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। সো যাই হোক, এমনিতেই হয়তো ভিডিওটা লং হয়ে গেছে, আমি আর লং করতে চাই না। আশা করছি আমার ভিডিও করার ইন্টেনশনটা তোমরা সকলেই বুঝেছো। আর হ্যাঁ, এই কথাটাও আমার কানে এসে, নরম সরম মানুষ হলেই যে তার ভেতরটা ভালো হবে এমন নাও হতে পারে। আর ঠিক এই সূত্রেই আমি তোমাদের একটা কথা বলতে চাই, একটা মানুষ যদি সোশ্যাল মিডিয়া এসে সবকিছু কান্নাকাটি করে প্রেজেন্ট করে, তাহলে কিন্তু সে ভালো হয়ে যায় না। সো যাই হোক, সব তোমাদেরই হাতে, তোমরা এবার ডিসাইড করো কে ঠিক কে ভুল। দাদা কি সত্যি অন্য কোনো বউয়ের সাথে সম্পর্কে ছিল? এটা কি তোমাদের সত্যি মনে হয়? এটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তবে একটাই কথা বলবো, এই মুহূর্তে তোমাদের সাপোর্ট কিন্তু পিন্টুদার ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন। তাই তোমরা যারা পিন্টুদাকে ভালোবাসো, পিন্টুদার কাছের মানুষ, তারা এভাবেই পিন্টুদাকে সাপোর্ট করতে থাকো, যেমনটা তোমরা সাপোর্ট করে এসেছো শুরু থেকে। দেখা যাক কে সত্যি আর কে মিথ্যা। তবে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরাই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। বাই।